আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Samsung Galaxy A57 5G। আগে বুঝুন তারপর কিনুন। হ্যাঁ, অবশ্যই আগে বুঝুন তারপর কিনুন। কারণ Samsung তো ভাই শুধু এখন ব্র্যান্ডিংই ঠিক আছে, বাট তারা এখন কি আর বলবো, কিছু বলার নেই। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই Samsung চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। হ্যালো স্যামসাং লাভার, এই হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ডিভাইস গ্যালাক্সি A57 ওকে। 5G। স্যামসাংয়ের এই সিরিজটা অত্যন্ত জনপ্রিয়, বাংলাদেশ, ইন্ডিয়া, গ্লোবাল মার্কেট সব জায়গায় বলতে পারেন। অবশ্যই। একসময় আমরা বেশ দারুণ কিছু অফার করতে দেখতাম এবং বলা যায় স্যামসাংয়ের হাই এন্ডের যে ডিভাইসগুলো রয়েছে তার একটা মোটামুটি স্বাদ নেওয়ার ট্রাই করতাম মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে। বাট এখন দাম বেড়ে এতখানি হয়ে গেছে, অনুপাতে স্পেক আরও নিচ দিকে যাচ্ছে এরকমই মনে হচ্ছে। মানে চাইনিজ Wow! ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার সুন্দর, করতে গেলে ডিসপ্লেটা এর কিন্তু দাম সুন্দর। অনুযায়ী দেখবেন ওগুলো অনেক বেটার কিছু অফার করছে। তারপরও স্যামসাং লাভার রয়েছেন, স্যামসাং ফ্যান বয় রয়েছেন, যারা অবশ্যই। এই ফোনগুলোর জন্য অধীরভাবে ওয়েট করেন। চলুন এই ফোনটা কি নিয়ে আসছে সবকিছু আজকের ভিডিওতে আমরা জানবো। আর আমাদের স্টুডিওতে এই ডিভাইসটা বাংলাদেশে আসার সাথে সাথে পাঠিয়ে দেয় রিয়েল ইন্টারন্যাশনাল। রিয়েল ইন্টারন্যাশনালে আপনারা অবশ্যই তো এই ডিভাইস পাবেনই, তাছাড়াও বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকমের ডিভাইসগুলোই অ্যাভেলেবল রয়েছে। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা থাকলো। আপনারা খুব ভালো করেই জানেন এই ফোনগুলোর সাথে স্যামসাং চার্জার দেয় না, সো স্লিম বক্স, জাস্ট কেবল ফোন এটুকুই ধরে নিতে পারেন। আজকে মানে এটাই একটা সমস্যা। যদি একটা চার্জার দিত ভাই, তাহলে আসলেই পুরো খাপে খাপ পঞ্চর ভাব, ঠিক আছে? কারণ এই সিরিজগুলো কি একটু বেশি জনপ্রিয় হয়ে থাকে, তো সেটা তোমরা ভালো করে জানো। যাতে একটি সমস্যা চার্জার দেয় না, যেটা কিন্তু আসলে একটু সমস্যা। তো চার্জারটা আলাদাভাবে কি কিনে নিতে হয়। তো চলো ভিডিওটি প্লে করি। আমাদের এই ভিডিওটা একটা ওভারভিউ ভিডিও, আমরা ইন ডেপথে বা একদম দীর্ঘদিন ব্যবহার করার অভিজ্ঞতা সহ একটা ভিডিও দেবো নিশ্চয়ই 1 মাসের কাছাকাছি গিয়ে। Okay. এনিওয়ে, ফোনটার ডিজাইনে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে আগের মতোই আছে বলতে গেলে। রিয়ার প্যানেলে হ্যাঁ, ক্যামেরার এই জায়গাটা দেখতে কিছুটা ওই যে এবারে রিয়ার সাথে মিলে। S26 আলট্রার সাথে সেটাই। এই পাশের ক্যামেরাটা বাদ দিলে মোটামুটি একটু মিল রাখে। বাট হ্যাঁ, ফোনটা হাতে নিয়ে একটা ব্যাপার নোটিস করবেন, এটা আগের তুলনায় স্লিম করা হয়েছে বেশ কিছুটা। বডি ফ্রেমটাতে মেটাল রয়েছে। ওয়াও! বডি ফ্রেম হলো তোমার মেটাল পাচ্ছি, আর 7.9 মিলিমিটার থিকনেস, যেটা কিন্তু আসলেই স্লিম, মানে একটা পাতলা ফোন, ঠিক আছে? আর ওয়েটটাও 214 গ্রাম। হ্যাঁ, ওয়েটটা 14 গ্রাম ঠিক আছে, 214 গ্রাম। বাট হ্যাঁ, মোটামুটি দেখতে স্লিম লাগছে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। যার ফলে আপনার হাতে নিলে প্রিমিয়াম ওই ফিলটা দেয় এবং ফোনটা আপনার কাছে যথেষ্ট স্লিমই মনে হবে। এবং সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন তাহলে কি ভিতরে সিলিকন কার্বন আছে? আচ্ছা, তা আছে কিনা আমরা একটু পরেই না হয় জানবো। ওকে। IP68 এর রেটিং রয়েছে, আচ্ছা। যতটুকু মনে পড়ে গ্যালাক্সি A56 এ মনে হয় IP67 ছিল। তো এই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট বলা যেতে পারে। অবশ্যই, মানে যেহেতু আগেরটা ছিল 67, এখন পাচ্ছি 68, কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট এখানে যদি 9 দিত তাহলে আরও ভালো হতো, ঠিক আছে? কারণ 69 কিন্তু কম। ওটা দিলে আসলে ভালো হতোই আর কি। বাট ওভারঅল যেটা দিয়েছে ওটা যদি পানিতে পড়ে যায়, ফোন কোনো সমস্যা নাই, যেটা ওটা কিন্তু ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এন্ড কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস Okay. বোথ সাইডকে প্রোটেকশন করছে। যেটা খুবই ভালো। রিয়ার প্যানেলে বেশ ভালো রকমেরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসে। আচ্ছা। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই। না, ডিজাইনটা যদি বলি, আমার কাছে ডিজাইনটা একদম ফ্রেশ ডিজাইন মনে হচ্ছে, ঠিক আছে? যদিও এটা একটা কমন ডিজাইন, বাট একদম পুরো একদম মানে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুকিং ওরকমই মনে হচ্ছে আর কি। বাট ওভারঅল ডিজাইনটা সুন্দর, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। জানাবেন। এবার যদি আমরা ডিসপ্লেতে আসি, সত্যি বলতে গ্যালাক্সি A56 থেকে কোনো ধরনেরই পরিবর্তন এখানে আসেনি। সেম 1080p রেজলিউশনের আমরা একটা ডিসপ্লে দেখছি, আচ্ছা। যার সাইজ 6.7 ইঞ্চ এবং এটা অ্যামোলেড প্যানেল, সুপার অ্যামোলেড প্যানেল, সরি। অবশ্যই। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10 প্লাসের সাপোর্ট রয়েছে এবং 1900 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়, আচ্ছা। যা আমরা প্রিভিয়াস জেনারেশনেও দেখেছি। 1.5K রেজলিউশন এবং এই পিক ব্রাইটনেসের জায়গাগুলো এখন সময়ের দাবি বা এই ব্যাপারটা থাকতে পারতো, আসলে সেটাই স্বাভাবিক ছিল। এর যে দাম সেই জায়গা থেকে, এর দামটা আপনারা ডেসক্রিপশন থেকে দেখছেন কিনা আমি জানি না, এটার কারেন্টলি প্রাইস রয়েছে অ্যারাউন্ড 60K। এই মানে 59,999 টাকা প্রাইস, ঠিক আছে? মানে 60,000 টাকার একটা ফোন। তো অনেক, এটা মানে কি, মানে বাজেটটা আসলেই হাই। যাদের বাজেট হাই আর যারা স্যামসাং লাগার আছে তারা অবশ্যই দেখতে পারো এই আর কি। বাট হ্যাঁ, এটা অনেকটাই বাজেট হাই ফোন। তো চলো ভিডিও প্লে করি। প্রাইস পয়েন্ট আপনারা আরো বেটার ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল দেখেন। অবশ্যই। কোন কোন কারণে দেখুন, ফার্স্ট অফ অল রেজলিউশন, দ্বিতীয়ত এইটার বেজেল এরিয়া লক্ষ্য করুন, চিন এরিয়া, অবশ্যই। বিশেষ করে এটা বেশ কিছুটা মোটা। এটা মোটাই সিমেট্রিক্যাল না, মানে জিনিসটাকে ওই ফ্ল্যাগশিপের কাতারে বা সেমি ফ্ল্যাগশিপ কিংবা ফ্ল্যাগশিপ কিলার ওই কাতারে ফেলতেই পারবেন না যখন এই ডিসপ্লে দিকে তাকাবেন। অবশ্যই, কারণ দেখো, মানে উপরে আর দুই পাশের বেজেলটা মোটামুটি সেমি থেকে রেখেছে, বাট নিচে যে লোয়ার বেজেলটা এটাই একটু মোটা, যেটা কিন্তু আসলে ফ্ল্যাগশিপের কাতারেই পড়ে না। হ্যাঁ, সেমি ফ্ল্যাগশিপ বলতে পারো, ঠিক আছে? ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগছে, পাঁচল কারোটা বেশি বড়ও না বা বেশি ছোটও না। বাট ওই লোয়ার বেজেলটা না, ওইটা একটু মানে কি একটু মোটা হয়ে গেছে। এটা যদি সব দিকে মিলে যদি মানে কি সিমেট্রিক্যাল রাখা যেত আর একটু থিন করতো, তাহলে আরও ভাই সুন্দর হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
হ্যাঁ, এটার কালার রিপ্রোডাকশন ডেফিনেটলি ভালো। স্যামসাং এর সুপার অ্যামোলেড, নিজেদের ক্যালিব্রেশন সব মিলে ডেফিনেটলি এটার কালার রিপ্রোডাকশন অবশ্যই ভালো, টাচ রেসপন্সও ভালো। বাট যখন আপনি ডিসপ্লেটার এই যে বেজেল এরিয়ার দিকে তাকাচ্ছেন, ওটা তো চোখে পড়বেই, তখন কিন্তু এটা সিমেট্রিক্যাল লাগবে না এবং খুব সহজেই মনে হয় মেবি এটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস, হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টেরও না। এর বাইরে টাচ রেসপন্স ভালো, 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবে পুশ করছে। টপ সেন্টারে 5 হোল কাটআউট যেটা রয়েছে এটা আবার অনেক ছোট, দেখতে ভালো লাগছে। এখন এই ব্রাইটনেস নিয়ে আউটডোরে ব্যবহার করতে সমস্যা হবে না, দেখা যায় স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। তবে যেহেতু কম্পিটিটররা অনেক বেটার কিছু অফার করা ট্রাই করে, সেই জায়গা থেকে কম্পিটিশনে টিকতে গেলে অবশ্যই এই দিকেও নজর দেওয়া উচিত। এবার যদি আমরা চলে আসি একটু পারফরমেন্সের জায়গায়, আউট অফ দ্য বক্স এটা রান করে One UI 8.5 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। ওরা 6টা মেজর আপডেট দিবে, আপনার ফোনটা 6টা অ্যান্ড্রয়েডে, নেক্সট 6টা অ্যান্ড্রয়েডে। এটা আমি স্যামসাং আর কি বলে মানে গুগল পিক্সেলের ফোনগুলো আপডেটগুলো আমার কাছে বেশি ভালো লাগে, কারণ তারা 6 থেকে 5 মানে 5 থেকে 6 বছর কি একটা আপডেট দিয়ে থাকে, যেটা কিন্তু আসলেই ঘুরছে। অ্যান্ড্রয়েড 16 এসে তো 16 থেকে 17, 18, 19, 20, 21, 22 পর্যন্ত কি আমরা আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই ঘুরছে। মানে অ্যান্ড্রয়েড 22 আর কি ভাবতে পারছো একটা ডিভাইসে, তো 6 বছর আমরা আপডেট পাবো, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো আপডেট হিসেবে এটা খুবই ভালো একটা। তো চলো বিউটি প্লে করি থাকবে। এবং এসওসি হিসেবে রয়েছে Exynos 1680 অ্যান্ড Xclipse 550 রয়েছে এর গ্রাফিক্স সেকশনে। আরেকটা জিনিস দেখলাম, এসওসিতে এসে খুব আহামরি লেভেলের কোনো বিগ জাম্প দেয়নি। ফার্স্ট অফ অল আমি তো আশা করছিলাম স্ন্যাপড্রাগন দিয়ে আসুক, বাট যেহেতু ওরা এই সিরিজটা Exynos দিয়েই কন্টিনিউ করছে, এখন এই এসওসি লাস্ট জেনারেশন থেকে Exynos 1580 এর তুলনায় আমরা ক্লাস্টারে সেইখানে কিছুটা ভিন্নতা লক্ষ্য করছি। যেমন আগে Exynos 1580 এফিসিয়েন্সি কোরের ক্ষেত্রে আমরা 4টা কোর দেখতাম, যেগুলো ছিল Cortex A520। এবার এসে কিন্তু এখানে 3টা করা হয়েছে, বরং পারফরমেন্সের দিকে এসে আমরা দেখছি 4টা 2.6 গিগাহার্টজের Cortex A72 ওরা ব্যবহার করছে। এর বাইরে আমি তেমন কোনো তফাৎ দেখছি না, একই জায়গায় আছে বলা যায়। হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট অবশ্যই লক্ষ্য করবেন, বাট স্টিল আপনি 60,000 টাকায় এই এসওসি ভুলেও আশা করেন না, মনে হয় সেটাই। এই জায়গাটাতে আরো অনেক বেটার চিপ আমরা দেখতে পাই, যেখানে আমরা স্ন্যাপড্রাগনের মানে বলা যায় যে 8 Gen 5 বা লাস্ট ইয়ারের যে ফ্ল্যাগশিপ চিপ কিংবা তার আগের অথবা 7 সিরিজের এই ধরনের এসওসি অ্যাভেলেবল রয়েছে। তার উপরে মানে আমরা একটা 60,000 টাকা একটা ফোন কিনবো, সেখানে আমরা স্ন্যাপড্রাগনের চিপসেট মানে স্ন্যাপড্রাগন 8 Elite বা 8 Gen 5 এরকম আমরা কি আশা করে থাকি, ঠিক আছে, যেহেতু বাজেটটা তোমার 60,000 টাকা বা 60,000 টাকার উপরে। তো ওই বাজেটের ফোনের হিসেবে এই এখানে পাচ্ছি আমরা মানে Exynos 1680, ঠিক আছে। তো যেটা ওটার সাথে কি একই মানে দিন রাত তফাৎ একটা, ঠিক আছে, মানে হিউজ তফাৎ। বাজেট হিসেবে চিপসেটটা আসলেই যাচ্ছে না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, এটা আনতে 13 লাখ পাচ্ছি, যে মোটামুটি তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং সব কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই, গেমিংও করতে পারবে, বাট হেভি গেমিং করতে পারবে না, যেটা একটা সমস্যা। আর বাজেটের সাথে কি এই চিপসেটটা আসলেই যাচ্ছে না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। আমরা এই বাজেটের প্রাইসের মধ্যে আমরা 8 Gen 5 বা 8 Elite Gen 5 এরকমও পেয়েছি, যেটা কিন্তু একদম মানে কি স্ন্যাপড্রাগনের একদম সেরা চিপসেট, ঠিক আছে। তো এটা বাজেট হিসেবে কি চিপসেটটা আসলেই মানানসই না, যেটা কিন্তু আসলেই ডিসঅ্যাপয়েন্টিং। তো মনে হচ্ছে একটু এখানে কস্ট কাট করেছে, বাট দামটা বাড়িয়েছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এটা একটা গ্রে মার্কেটের ডিভাইস। এখন দেখুন, এই এসওসি আপনাকে রেগুলার কাজবাজে মানে ঠিকভাবে চালাতে পারবে না, ব্যাপারটা ঠিক সেরকম না। আমি জাস্ট বুঝাতে চেয়েছি এই প্রাইস সেগমেন্টে আপনি আরো বেটার চিপ এক্সিস্ট করতে দেখেন, যেগুলো গেমিং এর ক্ষেত্রেও আরো বেটার আউটপুট দিয়ে থাকে। হ্যাঁ, এটার ইউআই অফকোর্স ভালো, স্যামসাং এর ইউআই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ডে টু ডে লাইফে আপনাকে একেবারে স্মুথ একটা রেজাল্ট দেবে, একটু শিওর করে বলাই যেতে পারে। কিন্তু আপনি যখন হেভি টাস্কিং বা হেভি পারফরমেন্স আশা করেন বা একটা ফ্ল্যাগশিপ কিলার লেভেলের পারফরমেন্স আশা করেন, সেটা ডেলিভার করতে পারবে না। এখন গ্যালাক্সি A50 সিরিজের যে ডিভাইসগুলো কন্টিনিউ করছে ওরা, এই জায়গা থেকে আমরা একদম ফ্ল্যাগশিপ কিলার লেভেলের পারফরমেন্স আশাও করি না, বাট দাম তো কম থাকা লাগবে, কিন্তু সে তুলনায় দাম তো অনেক বেশি। দাম অনুযায়ী ওইটা আসলে মেক সেন্স করতেছে না। র্যামের ভ্যারিয়েন্ট আসছে 2টা 8 এবং 12, 256, 512 অ্যান্ড 128, এই 3টা ভ্যারিয়েন্ট আছে। আমাদের হাতে ফোন অল্প সময়ের জন্যই আছে, সেই জায়গা থেকে আমরা যতটুকু ব্যবহার করেছি, ওই যেটা বললাম ইউআই এর স্মুথনেস নিয়ে কোনো ধরনের কমপ্লেইন আমার নেই, সেটা এখন পর্যন্ত নেই। মূলত এখানে আরো অনেক ধরনের না, এখানে স্যামসাং এর ইউআই আসলে অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে সেরা একটা ইউআই বলতে পারো, কারণ এদের ইউআই একদম মানে একদম কি ক্রিস্টাল ক্লিন বলা যায়, ঠিক আছে, একদম পুরোই ক্লিন, একদম বাগ বালুকে মানে দেখা নাই বলে চলে, একদম কি একদম সেরা একটা ইউআই। তো ওদের অপটিমাইজেশন অনেক অনেক ভালো, যার জন্য কি মানে ওরা যদি একটা দুর্বল চিপসেটও দেয়, কারণ কি ওইখান থেকে আমরা একটা ভালো কি আউটপুট পাই, কারণ ওদের ইউআইটা এতটাই মানে অপটিমাইজ, তো যেটা ইউজ করে কি খুবই মজা পাওয়া যায়, তো যেটা কিন্তু আসলে একটা আমেজিং। তো ইউআই জন্য এটা অবশ্যই সেরা। তো চলো বিউটি প্লে করি। বা বেশ কিছুদিন ব্যবহার করলে গিয়ে হয়তো টুকটাক কিছু ইস্যু বেরোতে পারে, তবে আমার কাছে অ্যাপ ওপেন ক্লোজ টাইম যথেষ্ট ফাস্ট মনে হয়েছে, আর র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো। এর 8GB র্যামও অনেক ফোনের চাইতে বেটার আউটপুট দিচ্ছে, মানে ম্যানেজমেন্ট বেশ ভালো রয়েছে। ক্যামেরাতে এসেও আমরা নতুনত্ব দেখছি না, ক্যামেরা সেটআপে আমরা 3টা শুটার দেখবো, 50 মেগাপিক্সেল মেইন, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে। ভাই 60,000 টাকা একটা ফোন কিনবো, বাট আমরা এখানে একটা টেলিফোটো লেন্স পাচ্ছি না ভাই। আমরা কিন্তু 40,000 টাকা ফোনের মধ্যে কি টেলিফোটো লেন্স বা 30,000 35,000 টাকা ফোনের টেলিফোটো লেন্স পেয়ে থাকি, বাট আমরা সেই জায়গায়
ক্যামেরায় ম্যাক্রো পাচ্ছি বাট টেলিফোটো লেন্স নেই, যেটা কিন্তু আসলে একটা হতাশাজনক ব্যাপার ভাই। স্যামসাং থেকে এটা আসলে আশা করা যায়, যদিও তারা এখন ব্র্যান্ড ভ্যালু দিকে অনেক এগিয়ে, তারপরও তারা যেহেতু একটা তারা একটি ব্র্যান্ডের ফোন, ওই হিসেবে তারা একটা টেলিফোটো লেন্স দিতেই পারতো। তো আর তারা দামটা রেখেছে বেশি, বাট দাম হিসেবে কি তারা ঠিকঠাক কি মানে মানে যেগুলো দেওয়ার কথা, যে স্পেকগুলো দেওয়ার কথা তারা কি সেগুলো দিচ্ছে না, যেটা কিন্তু আসলে একটা হতাশা। মানে টেলিফোটো লেন্স নাই, তো কি আর বলবো, চলো বিউটি প্লে করি। টেলিফটো এই বাজেটে সবাই আশা করবে, সেটাই স্বাভাবিক। সেটা বললাম। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও 12 মেগাপিক্সেলের, আচ্ছা। বোথ সাইডের ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে 4K ও 30 ভিডিও fps। কোয়ালিটি বেশ ভালো। মেইন ক্যামেরার আউটপুট ভালো, এমনকি এই প্রাইস পয়েন্টেও যদি বলি 60,000 টাকায়ও আপনারা বেশ কিছু ডিভাইসের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারবেন এবং অনেকের থেকেই বেটার আউটপুট দিচ্ছে। এটা মানে অস্বীকার করার কারণ নেই। মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে খুবই শার্প, ভাইব্রেন্ট অ্যান্ড ওয়েল ডিটেইলড। হ্যাঁ অবশ্যই, একদম ওয়েল ডিটেল, একদম পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। ছবিগুলো কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না, যেটা আসলে দেখতে সুন্দর লাগছে। তো হ্যাঁ, ছবি কোয়ালিটি আসলেই বেশ ভালো। তো চলো বিউটি প্লে করি। দিতে পারছে। ইভেন ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু এটার যথেষ্ট ওয়াইড মনে হয়েছে। আলট্রা ওয়াইডটা আমার কাছে অলমোস্ট প্রিভিয়াস জেনারেশনের মতোই লাগছে। স্লাইডলি ডিটেল লক্ষ্য করবেন, যদি আমাদের কাছে A56 থাকতো তাহলে আমরা জুম করে বিষয়টা আরো বেশি ক্লিয়ার করতে পারতাম, বাট একটু ডিটেলড মনে হচ্ছে তুলনামূলকভাবে। আর অ্যাজ ইউজুয়াল 5 মেগাপিক্সেলের ম্যাক্রো রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবি ভালো লাগার কথা ম্যাক্সিমাম মানুষের কাছে, এটা শার্পনেস ডিটেল অন পয়েন্টই আছে। মানে আমরা 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, বাট ছবির কোয়ালিটি ভাই সেরা, আসলে সেরা। মানে স্যামসাং এর ক্যামেরাগুলো যাই দেয় না কেন, মোটামুটি বলা যায় তারা সেরার মধ্যে দেওয়ার চেষ্টা করে, যেগুলো আসলে ভালো, খারাপ না। বাট যদি একটা টেলিফোটো লেন্স দিত তাহলে আরো বেশি ভালো হতো আর কি, যেটা কিন্তু বাজেটের সাথে কি মানে যাচ্ছে, কিন্তু তারা দেয়নি, যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। আচ্ছা, স্টেরিও স্পিকার, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে প্রিভিয়াস জেনারেশনের সাউন্ডটা আর একটু বেটার ছিল। এটার সাউন্ডও ক্লিয়ার, কিন্তু ওইটাতে বোধহয় আর একটু ডেপথ ফিল হতো, যেটা আমার এখানে কম মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। তবে স্টেরিওর মজা অবশ্যই পাবেন। ব্যাটারিটা ভাবছিলেন বড় হয়েছে, বাট বড় হয় নাই। ওরা এখনো স্টিল আগে টেকনোলজিতে আছে এন্ড 5000 mAh এর ব্যাটারি রয়েছে। মানে স্যামসাং, মানে ওয়াহিদ ভাই বলে স্যামসাং একটা গাউড়া টাইপের ফোন, ঠিক আছে। তারা একটা গাউড়ামি করে, মানে এই ব্যাটারিতে তারা অনেকটা কি গাউড়ামি করে, যেটা কিন্তু আসলে সমস্যা। মানে বলা যায় এক প্রকার গাউড়ামি কোম্পানি স্যামসাং, ঠিক আছে। তারা সেই 5000 mAh সেই পুরান আমল থেকে ধরে এখন মানে সেই ব্রিটিশ আমল থেকে ধরে বর্তমান যুগ পর্যন্ত তারা 5000 mAh ধরে রেখেছে, ঠিক আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। যে জায়গায় আমরা মানে 10,000 20,000 টাকা ফোনের মধ্যে 10,000 mAh বা 8,000 mAh 7,000 mAh ব্যাটারি পাই, সেই জায়গায় তারা 60,000 টাকা ফোনের মধ্যে আমরা দিচ্ছি মাত্র 5,000 mAh ব্যাটারি, তাও আবার উইথাউট কি চার্জার, যেটা কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। তো চলো বিউটি প্লে করি। 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, 45 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে বেশ দ্রুত চার্জ করা যায়, ইটস ট্রু। বাট চার্জার নাই। 5000 mAh আপনাকে অলমোস্ট 7 আওয়ার্স প্লাস বা 7 আওয়ার্সের আশেপাশে একটা ব্যাকআপ দেবে এসওটির ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে একেবারে হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে চার্জ করলে চলবে। অন্যথায় দেখা যাবে যে যদি নর্মাল ইউজার হন, দিনটা বেশ ভালোভাবে শেষ করতে পারবেন। এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা হচ্ছে গিয়ে অপটিক্যাল, মোটামুটি ফাস্ট একুরেট আছে। আমাদের এখন পর্যন্ত ব্যবহারে নেটওয়ার্ক রিসেপশনে কোনো প্রবলেম পাইনি, তারপরে বাইরে ঠেটে গিয়ে দেখতে হবে কোনো জায়গায় নেটওয়ার্কে কোনো ইস্যু আছে কিনা। তো কি মনে হয় প্রিভিয়াস জেনারেশন থেকে আপনারা তেমন কোনো পরিবর্তন কি দেখলেন? আমি কিন্তু তেমন কিছু দেখছি না, এসওসি বাদে বাকি বিষয়বস্তু আমার কাছে সবকিছু একই রকম লাগছে। সো এইটার যে এখন প্রাইস রয়েছে সেই জায়গা থেকে আমি রিকমেন্ড করার মতো বিষয় দেখছি না আসলে। এটার দাম আই হোপ কমলে গিয়ে তখন চিন্তা করা যায়। বাট আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ফোন আসার সাথে সাথে দাম একটু বেশি থাকে, কয়েকদিন গেলে পরে অবশ্যই এগুলোর দামও কিছুটা কমে। সো আপনি চাইলে একটু ওয়েট করতে পারেন। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল, আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি A57 5G, এটা কি একটা ওভারভিউ। তো সেটা আমরা দেখে অবশ্যই রিয়েকশনও করেছি। তো এটা দামটা আসলে অনেক বেশি, 60,000 টাকা। তো 60,000 টাকা হিসেবে এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারবো না, বাট মোটামুটি যা দিয়েছে অ্যাজ ইউজুয়াল যদি নর্মাল ইউজ করো তাহলে তুমি ঠিক আছে ফোনটা, বাট যদি হেভি ইউজ করো মানে বিশেষ করে গেমিং করতে চাও তাহলে একদম ঠিকঠাক নেই। বাট আবার ক্যামেরাতে একটা কমতেছে টেলিফোটো লেন্স হয়, যেটা কিন্তু একটা সমস্যা। আর ব্যাটারিতে তো পুরোপুরি সবসময় কমতি, প্লাস চার্জার তো থাকে না, যেটা আসলে একটা সমস্যা। তো এটা যেহেতু ওভারভিউ ভিডিও, তো আমরা একটা ওভারভিউ বা রিয়েকশন করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।